আজ আমি বানাচ্ছি নিরামিষ মোচার ঘন্ট। প্রথমে কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে কেটে নেওয়া মোচা ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মোচাটা সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখে নেওয়া যাক এই নিরামিষ মোচার ঘন্ট বানাতে আমাদের আর কি কি লাগছে। লাগছে সেদ্ধ করা মোচা, ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, কিছু ভেজানো ছোলা, কয়েক টুকরো আদা, আর লাগছে কাঁচা লঙ্কা, কোড়ানো নারকেল, গোটা জিরে, ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগছে গোটা গরম মশলা। কড়াইয়ে সর্ষে তেল গরম করে তার মধ্যে একে একে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন, আমি এখানে 1 চামচই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি একে একে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সেদ্ধ করা মোচা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশতে পারে আর আলুগুলো সেদ্ধ হতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব। এরপর ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি তাই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি আর 1/2 টেবিল স্পুন বাটা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ মোচার ঘন্ট। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে এসে আমাকে অবশ্যই জানাবেন।